হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? তো এই যে চলে আসলাম আজকে কি নিয়ে মজাদার তালের পিঠা বানাতে চলে আসলাম। তালের পিঠাটা বানিয়ে তোমাদের ভাইয়াকে নাস্তা দিয়েছি সন্ধ্যার সময়। তাল এনেছিল দুই তিন দিন আগে। তো আমার আম্মু আবার তালের রসটা চিপে জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আজকে যেহেতু বাসায় আছি তাই ভাবলাম যে হাজবেন্ডকে একটু তালের পিঠা বানিয়ে দিই। তো এই যে দেখো তালের পিঠা বানাতে চলে আসলাম। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। তো এই যে আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়ো দিয়েই পিঠাটা ভালো হয়, আটা দিয়ে কিন্তু মজা লাগে না। আটা দিয়ে এটা কিন্তু দাঁতে লেগে যায়, তার জন্য আমি চাউলের গুঁড়ো নিয়েছি এবং দুটো কলা দিয়ে দিয়েছি। কলা আর একটি ডিম দিয়েছি, কারণ পিঠাটা ডিম আর কলার জন্য পিঠাটা খুব সুন্দর সফট এবং নরম হবে। হ্যাঁ, আর আর কিছু আমি তালের রস এখানে দিয়ে দিয়েছি। তালের রসটা জাল করা, কারণ যদি নষ্ট হয়ে যায় তার জন্য আমার আম্মু তালটাকে জাল দিয়ে ধরো ফ্রিজে রেখে দিয়েছে, কারণ কখন বানাই তার তো কোনো ঠিক নেই। তো মা ভাবছে যে তালের রসটা জাল দিয়ে রেখে দেই, ও যখন সময় পায় তখন বানাবে। তার জন্য আজকে আমি বানাচ্ছি। হাজব্যান্ডও সবসময় বাসায় থাকে না, আর আমিও বাসায় থাকি না, তার জন্য তালের পিঠা বানিয়ে নিলাম। তো এই যে দেখো আমি বেশ কিছুটা তালের রস এখানে দিয়ে দিয়েছি। আরও কিছু তালের রস রয়ে গিয়েছে, আমি সবটা এখানে ইউজ করব না। এই চালের গুঁড়োটা আমি এই রসটা দিয়েই মাখাবো। আমি এখানে কোনো পানি ইউজ করব না, বুঝতে পারছো বন্ধুরা? আর এখানে আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। বুঝতে পারছো আপুরা? যেহেতু শুকনো চালের গুঁড়া যদি আবার শক্ত হয়ে যায়, তার জন্য আমি এটা যেন একটু ফোলে তার জন্য হাফ চামচ বেকিং সোডা এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর চিনি, এটা হলো লাল চিনি, যেটা আখের চিনি লালটা আছে না, ওই লাল চিনিটাই আমার হাজব্যান্ড আনে। দেখা যায় আমাদের ঘরে চিনি তেমন একটা খাওয়া হয় না, বাচ্চাদের মাঝে মাঝে লাগে, তার জন্য আমি এনে রাখতে বলি আর কি। তো এই যে দেখো আমি হাত দিয়ে কষলে কষলে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো এই যে দেখো আমার রসটা কিন্তু শর্ট পড়েছে, তার জন্য আমি আরও 2-3 চামচ তালের রস অ্যাড করে দিলাম। এটা দিয়ে এখন আমি আরও ভালো করে মাখিয়ে নেব। এখানে যদি আমি বন্ধুরা কি জানি বলে, ইয়ে নারকেল যদি দিতাম তাহলে কিন্তু আরও বেশি মজাদার হতো। নারকেলটা কুচি কুচি করে দিলে দেখা যায় মানে কামড় লাগে, খেতে খুবই মজা হয়। যে আমার তালের রসটা দিয়ে একদমই সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিয়েছি। যে কোনো পিঠা তোমার হাতে না মাখালে কিন্তু মজা হয় না, মানে একসাথে ময়ামটা মিক্স হয় না আর কি। কীভাবে বলবো তোমাদের, তোমরাও তো ভালো রাঁধুনি, তোমরাও জানো। তো আমি এই যে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর কড়াইতে কিছু পরিমাণ, বেশ কিছুটাই দিয়েছি এলো তোমার সয়াবিন তেল। তেলটা ঘরে ছিল না, তো আমার মেয়েকে বললাম তোমার আঙ্কেলের দোকান থেকে তেল নিয়ে আসো। তো ও আবার গিয়ে 1 বোতল তেল নিয়ে আসছে, বলতে 1 লিটারের বোতল, এই আর কি। তো যাই হোক, যেহেতু 2-3 দিন পিঠা বানিয়ে খাওয়া হবে, তেলটা লেগে যাবে, তার জন্য আমি ভাবলাম যে যাই হোক, বাচ্চা মানুষ নিয়ে আসছে। কারণ মনে করো আমি সয়াবিন তেল ঘরে রাখি না, তার জন্য যে এগুলো থাকলেই দেখা যায় খাওয়া হয়, আর এটা খেলে আমাদের গ্যাসের সমস্যা হয়, তার জন্য সয়াবিন তেল বেশি একটা খেতে চাই না, বিপদে পড়লে খাই আর কি। তো এই যে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে আমি এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে, যেন সুন্দর হয় দেখতে। দেখতে সুন্দর হলে বন্ধুরা খেতেও সুন্দর হবে। এই যে আমি পিঠাগুলো নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো আমি উঠিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমটা উঠিয়ে আমি বাচ্চাদেরকে দিয়ে দিলাম, তারপরে আমি আরেকটা দেখা যায় আরেকটা দিয়ে দেব। তো এই যে দেখো আমি একটি ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি।
এতক্ষণ কিন্তু আমি শোকেসে গিয়ে একটু সময় কাটিয়ে আসছি, কারণ আমি আমার নতুন একটি তেল ছাঁকনি আছে, সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না কি হলো, কোথায় কোনো চিপায় মনে হয় আছে। তার জন্য আমি পুরোনোটাই কাজে লাগালাম, কি আর করার। এই যে দেখো কত সুন্দর হয়েছে খেতে, কিন্তু উপরে মচমচে আর ভিতরে নরম ছিল, যেহেতু আমি ডিম, কলা এবং বেকিং সোডা দিয়েছি, সেটার জন্য খুবই সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। এভাবে আমার মতো তোমরা একদিন বানিয়ে খেও, দেখবে খুবই মজা হয়। নারকেল ছাড়াও যে এত মজাদার পিঠা বানানো যায় তাল দিয়ে, কলা আর ডিম দিয়ে, একবার বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবে না। এতটা সুঘ্রাণ ছিল, কলার ঘ্রাণ, তালের ঘ্রাণ, বুঝতে পারছো। আর ডিম দিলে আমার কাছে যে কোনো পিঠাতেই আমার কাছে ভালো লাগে, কারণ ডিমের একটি সুন্দর একটি ঘ্রাণ আসে পিঠাতে, খুব মজা লাগে আমার কাছে। তো আমি দেখা যায় তেলের পিঠা যখন বানাই তখনও দেখা যায় একটা দুইটা ডিম ভেঙে দেই, দিলে সুন্দর ফুলে এবং মজা হয়। তো এই যে দেখো আমার আরেকটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে। একদম কীরকম লাগছে দেখো। আমার শ্বশুরবাড়িতে একটা কিছু বানায়, সেটা হলো তালমন বলে। তালমনটা এত মিষ্টি, তাল দিয়ে বানায়, মানে ওটা হলো শক্ত কিছুটা আঙ্গুর ফলের মতো। এই দেখো আরেকটা প্লেটে উঠিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো বন্ধুরা, আমার পিঠা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের পিঠাগুলো বন্ধুরা, তোমরা কিন্তু আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবে। তোমাদের একটি কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে এবং কমেন্টসের রিপ্লাই দিতেও আমার ভালো লাগে। তো এই যে দেখো আমার প্রিয় আপুরা ভাইয়ারা, তোমরা কিভাবে এগুলো খাও আমাকে জানাবা, এবং আমি যেভাবে খাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে যারা আমার ভিডিওটি ভালো লাগছে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে যাবা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।